আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের পোস্ট কন্টেন্ট শেয়ার করতেছো। সো একটা কোশ্চেন আমাদের থাকে এবং এটা আমিও মাঝে মাঝে চিন্তা করি যে ভাইরাল কিভাবে হওয়া যায়, মানে কন্টেন্ট ভাইরাল কিভাবে করা যায়। এখন কন্টেন্ট ভাইরাল কিভাবে করা যায় এটার কোনো, যদি বলো যে এটার এক্স্যাক্ট কোনো ফর্মুলা আছে কিনা, এটার এক্স্যাক্ট কোনো ফর্মুলা নাই। বিকজ অফ কার কন্টেন্ট কীভাবে কখন ভাইরাল হয়ে যাবে সে নিজেও জানে না। ঠিক আছে, সে নিজেও জানে না। এই দেখো রিসেন্টলি এখন তো তরমুজের সিজনটা অলমোস্ট শেষ হয়ে গেছে। কারণ বাজারে যে তরমুজ মামা ছিল ওখানে যে বিক্রি করতো, উনি কীভাবে হঠাৎ করে নিজেও জানে না উনি ভাইরাল হয়ে গেল। ঠিক আছে, এই যে মধু মধু এখন এইটা নিয়ে চলে গেছে, ভাইরাল হয়ে গেছে। এ ধরনের অনেক বিষয়গুলো আসছে। আচ্ছা, এখন যেটা চলতেছে বর্তমানে এটা হচ্ছে সান্ডা চলতেছে। হ্যাঁ, সৌদি আরবে তাদের মানে সৌদিয়ানরা যারা ছেলেমেয়ে তারা হচ্ছে, হয়তো আমি জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা। সো দেখতেছি যে সান্ডা হচ্ছে তার সৌদির পোলাপান হচ্ছে এটা নাকি তারা বিরিয়ানি রান্না করে খায় বা তারা এটা মাংস হিসেবে ব্যবহার করে। এটা নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। মোস্ট অফ দ্য যে ব্যাপারগুলো আসছে সেটা হচ্ছে ফানি। সো তোমরা যদি ভাইরাল করতে চাও, ভাইরাল হইতে চাও, তাহলে তোমরা যেটা করবা, তোমাদের কন্টেন্টের পাশাপাশি যে ট্রেন্ডিং যে ব্যাপারগুলো থাকবে এটা নিয়ে একটা পোস্ট, একটা রিলস, একটা শর্ট যদি বানাতে পারো, আমার মনে হয় যে ওই কন্টেন্টে একটা মানে এঙ্গেজমেন্টটা থাকবে। ঠিক আছে, যেমন আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমি মধু মধু ওই মামা বলছিলাম যে উনি নতুন একটা নিজে একটা ফেসবুক পেজ ওপেন করছে, ওইটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, দেখলাম যে ওইখানে ভালো একটা মানুষের এঙ্গেজমেন্ট হয়েছে। সান্ডা নিয়ে আমি এখনও পোস্ট দিই নাই, তো যারা দিচ্ছে তারা রিচ পাচ্ছে। তো তোমরা মানে এই ধরনের ট্রেন্ডিং ব্যাপারটা নিয়ে যারা কাজ করতে আগ্রহী, আমার মনে ট্রেন্ডিং ব্যাপারটা নিয়ে কাজ করলে কি হয় যে এখানে দ্রুত মানুষের মানে এঙ্গেজমেন্ট পাওয়া যায়। এটা হচ্ছে ভাইরালের মন্ত্র আর কি। আদারওয়াইজ মানে এই ধরনের কন্টেন্ট বানিয়ে সুন্দর করে মনে করো লাইট ক্যামেরা অ্যাকশন, ঠিক আছে, স্ক্রিপ্ট রাইটার, এইভাবে সব কিছু দিয়ে এডিটিং দিয়ে আসলে ওই ধরনের কন্টেন্ট ভাইরাল হয় না। ভাইরাল জিনিসটা হচ্ছে একটা মানে একটা টাচিং একটা ব্যাপার স্যাপার আছে, মানে যেটা মানুষকে মনে করো এন্টারটেইনমেন্ট দিবে, অথবা হতে পারে সেটা খুব ইমোশনাল একটা ব্যাপার হতে পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, সো ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট তৈরি করার দরকার নাই, তুমি তোমার ওয়েতে কন্টেন্ট তৈরি করে যাও এবং তুমি দেখো যে তোমার যে আলটিমেটলি টার্গেট বা যে গোলটা আছে এইটা ফুলফিল হচ্ছে কিনা। ওকে, অ্যান্ড ইনশাল্লাহ হোপফুলি দেখা যাচ্ছে তুমিও অনেক ফেমাস হয়ে যাবে এক সময়। So thanks for watching and best of luck all the content creators.